হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? কাছে দূরে যে যেখানে আছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আর আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, এডিট করতে করতে একা হাতেই সব করি। তো সংসার সামলানো আর এডিট করা তো বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কি সুন্দর ভিউ, দেখো আমরা এখন গুলমার্গে আছি। মানে গুলমার্গ থেকে এটা ফেরার পরে যে ব্লগটা আগের ব্লগে দেখেছো, আমরা ফিরছি। তো গুলমার্গ থেকে আমরা নিচে নেমে আসছি, তো সেই ভিডিওটা। তো চলো আমরা কোথায় যাচ্ছি, কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওই তো গাড়ি সব এসছে, দেখাও এখানে তো আসবো। হ্যাঁ না, এটা দেখা কি দারুণ লাগছে, দেখো। হ্যাঁ তো এত পানি কোথাতে আসছে? বরফ নেই এখন? বরফ আছে তো, মাথা বরফ নেই? মাথা বরফ আছে। হ্যাঁ এইগুলো আইস। कोई सब्जी नहीं डालना, सब्जी डालते नहीं नहीं, ये सिर्फ मसाला डालते हैं। सिर्फ नींबू। ओके। তো বন্ধুরা, এই দেখো আমরা ভীষণ সুন্দর একটা ওয়াটারফল দেখতে চলে এলাম। আমরা এর মানে গুলমার্গ থেকে এটা ফেরার পথে এটা পড়বে। তো আমাদের ড্রাইভার স্যার আমাদেরকে নিয়ে গেল। তো আমার ছেলে সারাদিন তো কিছুই খায়নি, ও সেই জন্য এখানে দেখো কর্ন বিক্রি হচ্ছিল, তো সেই কর্ন ও খেতে চাচ্ছিল, সেই জন্য ওকে কর্ন কিনে দিচ্ছিলাম আর মেয়েদের জন্যও নিচ্ছিলাম। তো ওকে কিনে দিয়েছি, সবাই মিলে খাবে। আর এই দেখো আমার ছেলের শরীরটা একটু খারাপ, ওখানে গিয়ে মানে পাহাড়ি জায়গায় ও কোনো খাবারই খেতে চাচ্ছে না। আর কি বলবো, মানে পেহেলগামে গিয়ে তবে ওকে আমি মানে রান্না করে খাইয়েছিলাম। বন্ধুরা ও তো দেখতেই থাকো। আজকে এখানে কোথায় এসেছি আমি পরে সেটাকে বলছি তোমাদের। পাহাড়ে চড়ার রাস্তা করা আছে। এটা দিয়ে তুমি সালাম খাও, যাও যাও যাও। ও হবে না, শোন না, সালামে নিয়ে যাও না। একটা জায়গায় আমরা এসেছি, এটা খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই দেখো আমরা এখানে এসে এই দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো ঝর্ণাটা কত দূর দিয়ে আসছে, কি ব্যাপক লাগছে। দেখার শেষ নেই। এবার ঠান্ডা লাগছে, পানিটা উড়ে উড়ে আসছে। না এটা খাও, করে নাও, করে নাও। আরো সরেছো, আরো সরেছো, হাত তোলো, হাত তোলো, হাত তালি দাও, একটু হাতে করো, এরকম করে দাঁড়াও।
বন্ধুরা। আর সাইড যে আওয়াজটা হচ্ছে, খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, এই ঝর্ণাটা পড়ছিল, এই ঝর্ণারই আওয়াজ হচ্ছে, জানো তো। তো বন্ধুরা, এদিকে ঝর্ণার কাছে খুবই আওয়াজ হচ্ছিল, তো ভাবলাম চলো ওদিকে একটু নিচের দিকে নেমে যাই। নিচে দেখলাম অনেক দূর দিয়ে ওখান থেকে ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এই এত দূর চলে এসেছি। তো এটা নিচে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে হয়েছে অনেক। বন্ধুরা, এই দেখো কত সুন্দর জায়গা, আল্লাহ কি নিয়ামত করে রেখেছে। আল্লাহ সৃষ্টি চোখে দেখলে চোখ জুড়িয়ে যায়। আল্লাহ আমাদের জন্য কি বানিয়ে রেখেছে সত্যি। এখানে যদি এত কিছু থাকে তাহলে জান্নাতে তাহলে কি থাকবে। হ্যাঁ, চলো। কি হলো? ব্রেসলেট বানাচ্ছে, চলো চলো ফেলে দিলে আমি কত কষ্ট করে চলো। বাঁধলো, অন্তত একটা রিং বানিয়ে দিতে পারতাম। আনতে পেতে গুঁজে দাও। না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ফুল ফুটে আছে। এই পাহাড়ি জায়গাটা এমন একটা জায়গা, এই সেপ্টেম্বর মাস, এখন শুধু সবুজ, চারিদিকে সবুজ সবুজ ঘেরা। আর এই দেখো যেখানে সেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ঠিক আছে, যেখানে সেখানে ফুল ফুটে আছে। আর এই দেখো সেই ফুল দিয়ে আমার মেয়ে আমার জন্য হাতের একটা রিং বানিয়ে দিয়েছে, বলেছে এটা তুমি তোমার হাতে রাখো। এই দেখো, শুধু যে সাদা ফুলটাতে আছে তা না, এই যে পিঙ্ক কালারের একটা ফুল দেখতে পাচ্ছ, এই হলুদ ফুলটা তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি। পুরো পাহাড়, মানে পুরো পাহাড় ঘিরে আছে এই হলুদ ফুলটা। তো দারুণ দারুণ, চোখ প্রাণ সব জুড়িয়ে যায় এই পাহাড়ি দৃশ্য দেখে। আল্লাহর নিয়ামত দেখলে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায় সত্যি। বন্ধুরা, তোমরা যদি আসো এদিকে একবার এসে ঘুরে যাও। এই পয়েন্ট, এই জায়গাটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো একটু উপরে যাই, আমি অনেকটা নিচে নেমে এসেছি। নিচের দিকে এসে আমি ভিডিওটা করছি, সিঁড়ি থেকে অনেকটা নিচে নেমে এসেছি। তোমরা যদি গুলমার্গে আসো তো এই পয়েন্টটা নিশ্চয়ই আসবে, একবার এসে ঘুরে যাবে। এই যে ঝর্ণাটা, ওয়াটারফলটা দেখবে, দারুণ লাগবে। এটা যেন কেউ মিস করে যেও না। ও এই দেখো বন্ধুরা, ডাং ইকো ভ্যালি, এই জায়গাটার নাম হচ্ছে ডাং ইকো ভ্যালি ভিলেজ, ডাং ইকো ভিলেজ। চলো, ঘোরা আমাদের কমপ্লিট, এবার চলে যাব। চলো। বন্ধুরা, আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেছে, তো আমরা এবার রওনা দিচ্ছি। দেখি কোথায় যাই। এবার ড্রাইভার সাহেবকে বললো, ড্রাইভার সাহেব বলছে যে আমাদের সোনমার্গের দিকে যাব। তো যাওয়ার পথে এই দেখো বন্ধুরা, কতগুলো আপেল গাছ দেখতে পেয়েছি, আর আপেল, প্রচুর আপেল হয়ে আছে। তো দেখে তো আমরা খুব লাফালাফি শুরু করেছিলাম। তো আমরা এখানে নামবো, একটু নামবো, কিন্তু ড্রাইভার সাহেব বললো যে এখানে নামলে ঢোকা যাবে না। এগুলো মানে এখানে দু চারটে, মানে গুলমার্গে বা সোনমার্গে যদি দু চারটে আপেল গাছ থাকে, সে ওখানে মানে ঢুকতে দেয় না। তো ঢোকার সময় চার্জ নেয়। হ্যাঁ, কিন্তু পেহেলগামে গেলে সেখানে কিন্তু ঢুকতে কোনো চার্জের কোনো নেই। ওখানে ঢুকলেই ওখান থেকে কেনাকাটা সব করা যাবে, আপেল টাপেল কেনা যাবে। তো সেই ভিডিওগুলো আবার পরে তোমাদেরকে দেবো বন্ধুরা। তো আমার প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে, আরও ভালো লাগবে। তো দেখতে থাকো। যাওয়ার পথে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম একটা হোটেলে দাঁড়িয়ে। বাবুর খুব জোর খিদে পেয়েছে।
এখানকার রুটি এরকম। হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমরা কিছু খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি। আমরা গুলমার্গে সকালবেলা একটু কিছু কিছু খাইনি, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো খুবই খিদে পেয়ে গেছিলো। রাস্তার ধারে অনেক খোঁজাখুঁজির পরে এটা একটা হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। কি একটা নলি টাইপ কিমা, ওটা কিমার কিছু একটা ডিশটা আমরা ঠিক জানি না। তো খেতে ভালো লেগেছিল, গরম গরম বানিয়ে দিয়েছিল, গরম গরম রুটি দিয়ে আর গরম গরম কিমার ওই তরকারিটা। তো বেশ ভালো এখানকার এরমই খাবার। তো ভালো লাগলো বন্ধুরা। চলো এখানে আবার একটা জায়গায় যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে এই দেখতে পাচ্ছ একদম নদীর মতো বয়ে গেছে, ঝর্ণার পানি এগুলো আসছে অ্যাকচুয়ালি, কিন্তু খুবই সুন্দর লাগছে। ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে, ফটো টটো তুলে নিচ্ছে। তোলার পরেই দেখো ছেলেও নেমে গেছে, দুটো মেয়ে আমাদের দাদা ভাই সবাই মিলে ফটো তুলছে। তো একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে আবার আমরা গাড়িটা ছেড়ে দেব, আমরা সোনমার্গের দিকে রওনা দেব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা যে গুলমার্গে যখন আমরা ছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর যত নিচের দিকে নেমে আসছি তত আবার সেই গরম। এই দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, খুবই গরম। তো বন্ধুরা তোমরা যদি পারো তো একবার হলেও অন্তত কাশ্মীর ভ্রমণ করে এসো, খুবই সুন্দর জায়গা। बहुत ज्यादा बोल दिया वार वो। मेमोरियल तक नहीं सर। नहीं नहीं वो बोलो तो सर आपके पास फोन है ना, आप गूगल निकालो, ये वार मेमोरियल जाना है सर। 7,500 रुपया ये वो स्टेट ठीक है, का डिस्काउंट गवर्नमेंट करके करेगा। बात बता रहे हो। हैं? वन मसले में ऐसी कोई है? তো বন্ধুরা অনেক দর কষাকষির পরে গাড়ি ঠিক করা হলো। আমাদের গাড়ি উপরে নিয়ে যেতে দেবে না, তো এখানে গাড়ি স্ট্যান্ড থেকে এখানে গাড়ি ঠিক করা হয়েছে। তো পরের ভিডিওতে কোথায় যাব, সোনমার্গে কী করব না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।